হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড দত্তের সলিউশন ভয়েস চেঞ্জের সলিউশন করছিলাম। আজকের আমাদের ভয়েস চেঞ্জের টপিক রয়েছে প্যাসিভ ভয়েস উইদাউট ডোর অ্যান্ড অর এজেন্ট। তো ওয়েট না করে স্টার্ট করছি আমাদের ক্লাস। চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট রয়েছে প্যাসিভ ভয়েস। এখানে ফার্স্ট নাম্বার 1 রয়েছে দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড। এখানে এটা আছে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে। অলরেডি এটা প্যাসিভ ভয়েসে করা আছে। তাহলে ফার্স্ট আমরা আনসার লিখব। তার আগে যে বাইটা নেই, বাই এবং সাবজেক্ট যেটা থাকবে সেটা লেখা নেই, কিন্তু আমাদের এটা ভেবে নিতে হবে। তাহলে দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। এই পোর্শনটা এখানে লেখা নেই। তো আনসার যদি লিখি তাহলে কি হবে? আনসার হবে দ্য পুলিশ ওয়াজ তো হবে না, অ্যারেস্টেড সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অ্যারেস্টেড দ্য থিপ। এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট নাম্বার 2, মাই পকেট ওয়াজ পিকড। তাহলে বাই পোর্শনটা এখানেও নেই, সবগুলো তাই হবে কারণ অলরেডি এটা প্যাসিভ ভয়েসেই করা আছে। তাহলে মাই পকেট ওয়াজ পিকড বাই দ্য লিখতে পারি অথবা বাই এ থিপও করতে পারি, এ থিপ। এটা সেন্টেন্স অনুযায়ী আমরা এর অবজেক্ট বানিয়ে নিচ্ছি। দেখো, তাহলে আনসার লিখব কি? এ থিপ ওয়াজ হবে না কারণ এটাও আছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। এ থিপ পিকড মাই পকেট। চলো নেক্সট আনসার 3, ইংলিশ ইজ টট। এখানে বাই দ্য টিচার, এটাও করে নিলাম। তাহলে আনসার কি হবে? আনসার হবে, ফাইনাল আনসার কি হবে? দ্য টিচার ইজ আছে, এটা আমার আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুল কি? সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হবে। তাহলে এখানে টটের V1 ফর্ম কি? টিচ। আর যেহেতু দ্য টিচার কি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাই টিচেস সাবজেক্ট ইংলিশ। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে? দ্য টিচার টিচেস ইংলিশ। নেক্সট নাম্বার 4, ইচ অফ দ্য মেম্বার্স ওয়াজ গিভেন এ প্রাইজ। আমরা এখানে করে নিচ্ছি বাই দ্য কমিটি। প্রাইজ দিচ্ছে কে? কোনো কমিটি থেকে। তাহলে আনসার লিখছি, দেখো ফাইনাল আনসার দ্য কমিটি। এটা কোন টেন্সে আছে? এটাও তোমার রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কি? সাবজেক্ট প্লাস V2। গিভের সেকেন্ড ফর্ম কি? গেভ। তাহলে আনসার হলো কি? দ্য কমিটি গেভ each of the members a prize. ওকে, তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে? দ্য কমিটি গেভ ইচ অফ দ্য মেম্বার্স এ প্রাইজ। নেক্সট, স্মোকিং ইজ প্রহিবিটেড বাইটা লিখছি বাই অথরিটি, বাই দ্য অথরিটি। তাহলে আনসার কি হবে? অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাই তো? আমরা এতদিন তাই করে আসলাম, একই রুলই চলছে। দ্য অথরিটি ইজ প্রহিবিটেড আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ভি প্রহিবিটস
এর সঙ্গে কি অ্যাড হলো, এস অ্যাড হলো, তাহলে দ্য অথরিটি প্রহিবিটস স্মোকিং। ওকে, নেক্সট পেজ চলো, নাম্বার 6, প্রমিসেস শুড বি কেপ্ট বাই আস। তাহলে আস থাকলে কি হয়, উই, শুড, এটা মোডাল অক্সিলারি ভার্ব, বি চলে যাবে, V1 হবে, উই শুড কিপ প্রমিসেস, উই শুড কিপ প্রমিসেস। চলো নেক্সট নাম্বার 7, উই ওয়ার অবলাইজড টু গো। তাহলে লিখি অবলাইজড টু গো, এখানে উই রয়েছে, এখানে বাই দেম করে নিতে পারি, তাহলে লিখি দে অবলাইজ, এটাও কি আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, দে অবলাইজড আস, অবলাইজড আস রয়েছে মানে উই থাকলে কি হয়, আস হয়, আর যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম, তাহলে ফাইনাল আনসার দে অবলাইজড আস টু গো। নেক্সট নাম্বার 8, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। পুলিশ ইনফর্ম করলো ইনসিডেন্টকে, পুলিশকে কোনো একটা ইনফর্ম করা হলো, কোনো ইনসিডেন্ট হয়েছে সেটা ইনফর্ম করা হলো বাই দ্য পিপল, বাই দ্য পিপল। তাহলে ফাইনাল আনসার কি লিখবো, তাহলে আমরা দ্য পুলিশটা হয়ে যাবে সাবজেক্ট, এটাও আছে তোমার V2 মানে পাস্ট ইনডিফিনাইট, দ্য পুলিশ ইনফর্মড, দ্য পুলিশ ইনফর্মড, সরি দ্য পুলিশ কেন, দ্য পিপল আছে, দ্য পিপল, দ্য পিপল ইনফর্মড about the incident, about the incident the police, এটা লিখতে পারি অথবা এটা লিখতে পারি the people informed the police about the incident, এটা বেশি বেটার হয়, তো আমরা এটাই লিখি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ওকে, চলো ফাইনাল আনসার কি হলো, দ্য পিপল ইনফর্ম দ্য পুলিশ অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। নেক্সট নাম্বার 9, এল্ডার শুড বি রেসপেক্টেড বাই আস। তাহলে আস রয়েছে, তার মানে উই, এটা কি মোডাল অক্সিলারি ভার্ব, উই শুড, বি থাকবে না, V1 হবে, রেসপেক্ট, তাহলে উই শুড রেসপেক্ট এল্ডার্স। ওকে, নেক্সট নাম্বার 10, দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট। এটা ইজ আর এটা কল্ড, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে রুল অনুযায়ী বাই, এটা বাই আস করে নি, তাহলে লিখছি আস থাকলে কি হয়, উই, দেন কল্ড, we called the camel, called হবে না, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে তাই এটা কল হবে, we call the camel, we call the camel the sheep of the desert, the sheep of the desert, we call the camel the sheep of the desert. চলো next number 11, a rare dish was cooked by my mother, by my mother করে নিলাম, তাহলে এখানে লিখি my mother, এটাও তোমার আছে past indefinite tense, my mother cooked, my mother cooked
তাই তো মাই মাদার কুকড এ রেয়ার ডিশ, এ রেয়ার ডিশ। চলো নেক্সট নাম্বার 12, দ্য আনসার স্ক্রিপ্ট হ্যাজ বিন এক্সামিন কেয়ারফুলি। এখানে দেখো হ্যাজ বিন মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে বাই বাই লিখে নি, বাই দ্য টিচার করি, বাই দ্য টিচার, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে লিখি দ্য টিচার হ্যাজ, বিন উঠে যাবে, তাহলে দ্য টিচার হ্যাজ এক্সামিনড, দ্য টিচার হ্যাজ এক্সামিনড কেয়ারফুলি, carefully by the answer script, by the answer script. চলো নেক্সট নাম্বার 13, discipline must be maintained by, আস করি, তাহলে লিখি উই মাস্ট, বি চলে যাবে, মেইনটেন, উই মাস্ট মেইনটেন ডিসিপ্লিন। আমরা মোডাল অক্সিলারি করার সময় ভালোভাবে শিখে নিয়েছি এটা, তো কোনো প্রবলেম হচ্ছে না। উই মাস্ট মেইনটেন ডিসিপ্লিন। নেক্সট নাম্বার 14, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বাই দ্য অথরিটি, বাই দ্য অথরিটি। তোমরা এক্সাম পেপারে এটা পেন্সিল দিয়ে লিখে নেবে, পেন দিয়ে লিখবে না, তাহলে কোথাও কোনো মিস্টেক হলে কোনো দেখতে খারাপ লাগবে, সুতরাং তোমরা পেন্সিল দিয়েই করে নেবে। ফাইনাল আনসার লেখার সময় পেন ইউজ করবে। দ্য অথরিটি উইল বি আছে, উইল হবে, উইল প্রসিকিউট, তাই তো মোডাল অক্সিলারি ভার্বের রুল এটা, দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে দেখো, দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। নেক্সট নাম্বার 15, দ্য এলিফ্যান্ট ওয়াজ চেসড ইনটু দ্য ফরেস্ট বাই, বাই দ্য লোকাল পিপল লিখতে পারি, বাই লোকাল এরিয়া, বাই দ্য পিপলও করতে পারি, আমি পিপল করছি দেখো, তাহলে ফাইনাল আনসার লিখবো দ্য পিপল, দ্য পিপল ওয়াজ চেসড আছে, তাহলে এটা হবে চেসড, এটাও তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, দ্য পিপল চেসড, চেসড দ্য এলিফ্যান্ট, চেসড দ্য elephant into the forest, into the forest। তাহলে ফাইনাল আনসারটা দেখো, দ্য পিপল চেসড দ্য এলিফ্যান্ট ইনটু দ্য ফরেস্ট। নেক্সট নাম্বার 16, এ স্ট্রিক্ট ল শুড বি এনফোর্সড সুন বাই, বাই দ্য গভর্নমেন্ট করি, বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট। তাহলে ফাইনাল আনসার কি লিখবো আমি, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট শুড বি আছে, বি উঠে যাবে, তাহলে লিখবো কি শুড, বি থাকবে না, এনফোর্সড V1 হবে, তাহলে এনফোর্স, দ্য গভর্নমেন্ট শুড এনফোর্স এ স্ট্রিক্ট ল, এ strict law soon। চলো নেক্সট নাম্বার 7, মিস্টার চ্যাটার্জি ইজ রেসপেক্টেড ইন আওয়ার লোকালিটি, আওয়ার লোকালিটি বাই দ্য পিপল, বাই দ্য পিপল করলাম, তাহলে লিখি দ্য পিপল, দ্য পিপল ইজ আছে, তাই তো, তাহলে এটা respect, the people respect Mr. Chatterjee
Mr. Chatterjee in our locality. In our locality. Chalo, next number 18. He was called Netaji. He was by they করতে পারি বা by the people ও করতে পারি, by they মানে by them করতে পারি। তাহলে লিখি they was called আছে মানে V2 আছে, they called him Netaji। তাহলে ফাইনাল আনসার কি দেখো, they called him Netaji। Next number 19. Native land is loved from the core of heart by country people, by country people। তাহলে অবজেক্ট পেয়ে গেছি, তাহলে সাবজেক্ট লিখতে কোনো প্রবলেম নেই, তাহলে লিখি country people, country people is loved আছে, তাহলে love, country people love native land, native land from the core of heart, from the core of heart। তাহলে ফাইনাল আনসার কি হলো, country people love native land from the core of heart। Next number 20. Foundation Day was celebrated in the school joyfully by the students, by the students করলাম অবজেক্ট, তাহলে এবার সাবজেক্ট কি হবে, the students, the students was আছে, was সেই সঙ্গে V2 মানে কি past indefinite tense, তাহলে the students celebrated, the students celebrated Foundation Day, Foundation Day। দেখো এটা F ক্যাপিটালে করি, ফাউন্ডেশন ডেটাও করে দিই, ফাউন্ডেশন ডে ক্যাপিটালেই আছে। দ্য স্টুডেন্ট সেলিব্রেটেড ফাউন্ডেশন ডে ইন দ্য স্কুল জয়ফুলি, ইন দ্য স্কুল জয়ফুলি। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে, দ্য স্টুডেন্ট সেলিব্রেটেড ফাউন্ডেশন ডে ইন দ্য স্কুল জয়ফুলি। ওকে, কমপ্লিট। চলো তাহলে কমপ্লিট হয়ে গেল আজকের ক্লাস। তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা মিস করবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে এখান থেকে আসে। তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েল